গ্রামের লোকেরা বলে মাঠ পাড়ায় রাত নামলে কার যেন গলা শোনা যায়। কেউ বলে হাসি, কেউ বলে ফিসফিস, আবার কেউ বলে ডাকিনীর গলা। সত্যিটা কি কেউ জানে না, কেউ শুনতেও চায় না। তবে আওয়াজটা কান অবধি ভেসে আসলেই। হরিপদর চায়ের দোকানে প্রতি সন্ধ্যার মতো আজও আড্ডা জমেছে। রূপম অফিস ফেরত আজও উপস্থিত সেখানে। এটা ওটা নিয়ে আলোচনা হতে হতে মাঠপাড়া নিয়ে আলোচনা শুরু হলো। বলাই জেঠু বলল, তোরা কি জানিস, মাঠপাড়া ডাকিনী যার নাম ধরে ডাকে সে দৌড়াতে পারে না, দাঁড়িয়ে যায়। কথাটা শুনে হেসে উঠল রূপম। তার বিশ্বাস গ্রামের মানুষ সেকেলে চিন্তা ভাবনা নিয়ে বসবাস করে। বলাই জেঠু সেটা দেখে বলল, হাস হাস, পালে বাঘ পড়লে ঠিক টের পাবি। আড্ডা দিতে দিতে সেদিন অনেকটা রাত হয়ে গেল। রূপম বাড়ি ফেরার জন্য শর্টকাট রাস্তায় ঢুকে পড়ল। রাস্তাটা মাঠপাড়া হয়ে যায়। মাঠপাড়ায় ঢুকতে আবহাওয়া যেন পুরো পাল্টে গেল, যেন সম্পূর্ণ নতুন এলাকায় ঢুকে পড়ল রূপম। শীতল জনমানবহীন পরিবেশ, নিস্তব্ধ অন্ধকার। দূর থেকে একটা শিয়ালের ডাক ভেসে আসছে। হাঁটতে হাঁটতে রূপম শুনতে পেল আরো একটা অদ্ভুত আওয়াজ। ফিসফিস নয়, হাসি নয়, কেমন একটা অদ্ভুত গোঙানি। রূপম সম্পূর্ণ সেটাকে এড়িয়ে আরো জোরে হাঁটতে শুরু করলো। ঠিক তখন সে শুনতে পেল তার নাম ধরে কে যেন ডাকছে। রূপম, আবার ভেসে এলো ওর নাম, এবার আরো একটু কাছে, আরো একটু জোরে। একটা ফাটল ধরা চাপা স্বর। রূপমের বুকটা ছ্যাঁত করে উঠল। সে টের পেল তার চারিপাশে কেমন দমবন্ধ পরিবেশ, পুরো নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই। অন্ধকারে একটা নড়াচড়া হলো। রূপম চোখ কুঁচকে দেখল একটা মেয়ে গাছতলায় দাঁড়িয়ে আছে, পরনে সাদা শাড়ি। কিন্তু তার পা, সেটা কোথায়? রূপম দেখল মেয়েটা যেন মাটি থেকে 2 ইঞ্চি ওপরে ভাসছে। তারপর ভয় পাওয়ার নতুন অধ্যায়।